বলা যেতে পারে দীর্ঘ 17 বছর পর ফিরছে মানুষ তাদের বাড়িতে। তাদের বাড়িতে ফিরছেন তাদের পরীক্ষিত সেই ভোটটি দেওয়ার জন্য। দীর্ঘ 17 বছর যে মানুষগুলো আসলে ভোট দিতে পারেননি, এবং একটি প্রজন্ম, দুটি প্রজন্মই আসলে নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা বাড়ি ফিরছে। একটি আমেজ এখানে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এই গুলিস্তান কাউন্টারে রয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু বাড়ি ফিরছে তাদের কাঙ্ক্ষিত সেই ভোটটি দিতে। দীর্ঘ 17 বছর যে শেখ হাসিনার যে স্বৈরাচারী আমল, এই আমলে কিন্তু মানুষ ভোট দেওয়া থেকে বিরত ছিল। তারা কিন্তু ভোট দিতে পারেনি, তাদের যে মৌলিক অধিকার সেটি কিন্তু প্রয়োগ করতে পারেনি। সেই মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য কিন্তু শত শত মানুষ আসলে বাড়ির দিকে ফিরছে। তারা কিন্তু বলছিলেন, প্রবীণরাও বলছিলেন যে আমরা কিন্তু দেখিনি কখনোই যে ভোটের যে আমেজ, এই আমেজ কিন্তু এমন উপচে পড়া ভিড় কখনোই কিন্তু দেখিনি বলে বলছিলেন যে ভোটাররা। দুটি ঈদ ছাড়া কিন্তু স্বাভাবিক ভাবেই আমরা এভাবে উপচে পড়া ভিড় এই ঢাকার বাস কাউন্টারগুলোতে লক্ষ্য করতে পারি না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই ঈদের মতোই কিন্তু মানুষ ছুটছে বাড়ি বাড়ি। একেবারে সারা দেশের মানুষ কিন্তু এই কাউন্টারগুলোতে এসে ভিড় জমাচ্ছে, এবং তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে বাড়ি ফিরছে। এখানে কাউন্টারে দায়িত্বরতরা তারা কিন্তু বলছিলেন যে আমরা আসলে ঈদ ছাড়া কখনোই আমাদের বাসগুলোতে এভাবে মানুষের ভিড় কখনোই লক্ষ্য করিনি। একেবারে তারাও কিন্তু তারা নিজেরাও, অনেকেই আছে ভোট দিতে যেতে পারবেন না, বাসের দায়িত্ব পালনরত অবস্থায় থাকবেন। তারা কিন্তু বলছিলেন যে আমরা না যেতে পারলেও সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ যারা যারা ভোট দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা কিন্তু বলছেন যে আমরা অল্প কয়েকজন যদিও ভোট দিতে পারছি না, আমাদের কিন্তু এই পরিস্থিতিটি আসলে আমাদের হৃদয় কাটছে। তারা কিন্তু ভোট দেওয়ার জন্য ছুটছেন বাড়ির প্রাণে। চারিদিকে যে উপচে পড়া ভিড় দেখছে, এটি মানুষের বাড়ি ফেরার ভিড়। এটি ঈদের কোনো আমেজ নয়, এটি দেখে মনে হচ্ছে যেন ঈদে বাড়ি ফিরছে মানুষ, তবে এটি কিন্তু ঈদের কোনো আমেজ নয়। এটি আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন রয়েছে, এই নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষ বাড়ি ফিরছে। তাদের যে কাঙ্ক্ষিত উপচে পড়া ভিড়, এই ভিড় আমাদের মনে করিয়ে দেয় দুটি ঈদের কথা। সেই ঈদগুলোতে যেভাবে মানুষ আসলে উপচে পড়া ভিড় থাকে কাউন্টারগুলোতে, সেই উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং প্রতিটি কাউন্টারে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। মানুষ বাড়ি ফিরছে, ঈদে বাড়ি ফিরছে না। এটি যদি ভেবে থাকেন যে ঈদে বাড়ি ফিরছে, মানুষ কিন্তু ঈদে বাড়ি ফিরছে না। মানুষ বাড়ি ফিরছে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষ বাড়ি ফিরছে। তাদের যে কাঙ্ক্ষিত আগামী 12 তারিখে 2026 সালের নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্যই কিন্তু মানুষ বাড়ি ফিরছেন। এবং সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আমরা গুলিস্তানের এই কাউন্টারগুলোতে দেখেছি যে মানুষ কিন্তু টিকিট সংগ্রহ করতে পারছে না, এত ভিড় মানুষ এখানে আমরা দেখেছি। দর্শক, দেখানোর চেষ্টা করছি দায়িত্বহীন জার্নালের পক্ষ থেকে, গুলিস্তান থেকে। ঈদের আমেজ ছাড়া কিন্তু এভাবে মানুষকে বাড়ি ফিরতে আসলে কখনোই দেখা যায় না। মানুষ কিন্তু উৎফুল্লভাবে উৎসব মুখর পরিবেশে বাড়ি ফিরছেন। তারা বলছেন যে তারা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন, এবং এই দীর্ঘ 17 বছর যে স্বৈরাচারী আমল, এই আমলের পরিত্রাণ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার লক্ষ্যে বাড়ি ফিরছেন। দর্শকের সাধারণ মানুষের কিন্তু ভিড় কিছুটা শিথিল হয়ে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করছি বিআরটিসি কাউন্টার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একাধিক শাটল বাস, দ্বিতল বিশিষ্ট যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলার উদ্দেশ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বাসগুলো কিন্তু সাধারণভাবে বিআরটিসি যে দ্বিতল বিশিষ্ট শাটল বাস, এই বাসগুলো কিন্তু সাধারণভাবে জেলা পর্যায়ে বা দূরে কোথাও যায় না, ঢাকার ভিতরেই এটি থাকেন। এবং সাধারণ যে একতল বিশিষ্ট বাসগুলো রয়েছে, এই বাসগুলোই জেলা পর্যায়ে এবং দূরপাল্লার যাত্রী বহন করে থাকে। আমরা আজ দেখেছি দূরপাল্লার যাত্রীদের জন্য কিন্তু দ্বিতল বিশিষ্ট যে বাসগুলো, সেই বাসগুলো ছাড়া হচ্ছে, কারণ আজ যে উপচে পড়া মানুষের ভিড়, এই ভিড় কিন্তু আসলে সামাল দেওয়াটা কিছুটা কষ্ট হয়ে যাচ্ছে এই কাউন্টারগুলোতে। আমরা জানতে পেরেছি যে সাধারণ যে কাউন্টারগুলো রয়েছে ঢাকার, প্রত্যেকটি কাউন্টারে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় রয়েছে। সেই মানুষগুলো কিন্তু বাড়ি ফিরছে, তাদের যে আমেজ, সেই আমেজ নিয়েই কিন্তু বাড়ি ফিরছে। তারা ভোট দেবেন, সেই ভোট দেওয়ার লক্ষ্যেই কিন্তু মানুষ বাড়ি ফিরছেন।
দর্শক, যারা এবার নতুন ভোটার হয়েছে তারা কিন্তু আমাদের বলছিলেন যে তারা একেবারেই প্রথম ভোট তারা দিতে যাচ্ছেন, এর আগে কখনো ভোট দেননি। এবং তারা যেটি বলছিলেন যে আগেও যাদের ভোট হয়েছে, এই গত 17 বছরে যাদের ভোট হয়েছে তারা কিন্তু বলছিলেন যে আমরা কখনোই আসলে ভোট দিতে পারিনি। দীর্ঘ এই 17 বছরের যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনগুলোতে আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছিল শেখ হাসিনার আমলে। সেই ভোটের অধিকার আমরা ফিরে পেয়েছি। এবছর আমরা উৎসব মুখর এই উৎফুল্ল পরিবেশে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। দর্শক, আমরা এই বাস কাউন্টার গুলোতে আমরা দেখেছি যে অসংখ্য মানুষের কিন্তু ভিড়, তারা বাড়ি ফিরছেন। আমরা দেখতে পেয়েছি যে এই গুলিস্তান কাউন্টার থেকেই কিন্তু গোপালগঞ্জ এবং আশপাশের যে এলাকায়, এই এলাকাগুলোতে যশোর এবং গোপালগঞ্জের মানুষ কিন্তু এই গুলিস্তান কাউন্টার থেকে বাড়ি ফেরেন। আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য গোপালগঞ্জের মানুষ এবং যশোরের মানুষ কিন্তু এই কাউন্টার থেকে বাড়ি ফিরছেন, তাদের ঢাকা ছাড়ছেন।